বন্ধুরা আপনাদেরকে জানাই আপনাদের ইউটিউব চ্যানেল গ্লোব টিউবে অনেক অনেক স্বাগত। বন্ধুরা প্রথমেই বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। করছেন তো? ঠিক আছে করেছেন? হ্যাঁ ঠিক আছে সাবস্ক্রাইব যখন করে নিয়েছেন তো চলুন এবার দেখাচ্ছি আপনাদের। এই যে এখন আমরা যাচ্ছি, জায়গাটা কোথায় বলুন তো? এই যে মাথার উপরে ব্রিজ দেখতে পাচ্ছেন, আর এই যে রাত্রিবেলায় মোটো ভ্লগিং আমাদের চলছে। আমরা যাচ্ছি আমাদের প্রিয় ইএসডি বাইক নিয়ে। আমরা এখন ফিরছি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আজকে কোলাঘাটে। খুব সুন্দর একটি জায়গা। এইখানে মিডিলে একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টটায় পিকনিক স্পট এই জায়গাটা। আর এর ঠিক দুই পাশ দিয়ে বয়ে চলেছে, মানে এক পাশ দিয়ে বয়ে চলেছে রেলওয়ে ওভারব্রিজ এবং এক পাশ দিয়ে বয়ে চলেছে হাইওয়ে ওভারব্রিজ। তো দুটো ব্রিজ চলে গেছে। এই জায়গাটা মেনলি এটা মেদিনীপুর ডিস্ট্রিক্ট করে যাচ্ছে বন্ধুরা। এটা একদম হাওড়া জেলার শেষ সীমান্ত এবং মেদিনীপুরের শুরু যাকে বলে। তো এই জায়গাটা অনেকজনই পিকনিক করতে আসে, বিশেষ করে হাওড়া জেলা থেকে প্রচুর লোক আসে এখানে পিকনিক করতে। আর শহরতলির পাশে, মানে শহরের পাশে, মানে কলকাতার ঠিক কাছাকাছির মধ্যে একটা সুন্দর জায়গা ঘুরতে আসার জন্য। তো কলকাতার ছেলেমেয়েরা উইকেন্ডে অথবা ইয়ারেন্ডে বলা ভুল হবে, তারা উইকেন্ডেই আসে। মানে এই জায়গাটা এতটা ফেমাস, এতটা পপুলার হয়ে গেছে বর্তমানে। এখানে প্রচুর ছেলে মেয়ে ঘুরতে আসে, যে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। এখানে প্রাইভেট কার নিয়ে, বাইক নিয়ে আসার অনেক সুবিধা আছে। এছাড়াও হাইওয়ে থেকে যেহেতু একদম কাছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে। আমরা এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। এরপরেই একটা কাট আউট, যে কোনো কাট আউট পেলে আমরা হাইওয়েতে উঠে যাব। সামনেই কাট আউট আছে, সামনে গিয়ে আমরা হাইওয়েতে উঠে যাব। তো জায়গাটা এই কারণেই বলছি যে শহরের যে আবহাওয়া, শহরের যে দূষণ মুক্ত একটা এলাকার খোঁজে মানুষ এখন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। তো এইরকমই একটা দূষণমুক্ত পরিবেশ, একটা সুন্দর নদীর ধার। প্রথমত এটা হচ্ছে যে রূপনারায়ণ নদী। এটা কিন্তু গঙ্গা বা আমাদের হুগলি নদী নয়, এটা আমাদের রূপনারায়ণ নদী। তো রূপনারায়ণ নদী, এখানে রূপনারায়ণের পাশাপাশি আশেপাশে কিছু কিছু জায়গা আছে, যেমন একটু আগেই আছে দেউলটি, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পুঁথি আছে। আমরা অলরেডি দেখতেই পাচ্ছেন, আমরা এখন চলে এসেছি আমাদের হাইওয়েতে। আমরা কাট আউট পেয়ে গেছি হাইওয়ে। আমার কথাটা বুঝতে অসুবিধা হলে বন্ধুরা মাফ করবেন, যেহেতু রিপোর্ট করে আছি রাত্রিবেলা আর গাড়ির নয়েজ আসতে পারে, হয়তো হাওয়ার ভিডিওটা কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলেও এত সুন্দর জায়গা উপভোগ করতে পারেন। শীতকালীন একটা আবহাওয়া, যেটা আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করবেন। এছাড়াও খুব সুন্দর পিকনিক স্পট, আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন। এখানে কোনো রকম ভাড়া দেওয়া হয় না। আর তাতেই আশেপাশে অনেক ধাবা আছে, অনেক কিছু আছে। আপনারা যদি মনে করেন যে আপনারা খাবার এখানে রান্না করে খাবেন, সেটাও এখানকার সৌন্দর্যটা আপনি অনেকভাবেই উপভোগ করতে পারবেন। তবে দেখার মতন এমন কিছু নেই, জাস্ট নদীটা আছে আর নদীর আশেপাশে পরিবেশটা। তো এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন। বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ছোট্ট ইনফরমেশনটি আপনারা কমেন্টে জানাবেন। আর হাওড়া জেলার আরও সুন্দর সুন্দর জায়গা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আপনারা নেক্সট